আসসালামু আলাইকুম। আজকে দেখানোর চেষ্টা করব শীতকালীন পিঠা হচ্ছে কী রকমের চলে। তো এটা হচ্ছে চিতাই পিঠা, আর ওরা ভাপা পিঠা করে। তো দেখতে পারতেছেন কতগুলো ভর্তা, 20 আইটেমের ভর্তা দিয়ে ওরা হচ্ছে চিতাই পিঠা 10 টাকা করে সেল করে, আর ভাপা পিঠা হচ্ছে 20 টাকা করে সেল করে। শুরুতে যে ভাইটিকে দেখছিলেন যে পিঠার উপরে ভর্তা নিচ্ছে, ওই ভাইটি আসলে যে পরিমাণ একটা পিঠায় ভর্তা নেয় আমি অবাক হয়ে গেছিলাম। তো আমি আবার দেখাবো উনি কিভাবে ভর্তা নিয়ে খাচ্ছে। যাই হোক, এই যে দেখতে পারতেছেন এই ভাইটা যে একটা পিঠার উপরে প্রচুর পরিমাণ ভর্তা নেয়, কয়েকটা আইটেম। উনি হচ্ছে দেখলাম যে বোম্বাই মরিচের ভর্তা নিয়ে খাচ্ছে, সে কোনো ঝাল লাগতেছে না নাকি, এরকম অবস্থা। চলুন আপনাদের আমি ভাপা পিঠা বানানো দেখাই। ওরা হচ্ছে ভাপা পিঠা এই যে চালের গুঁড়া দিয়ে প্রস্তুত করতেছে। এই যে আবার নতুন একটা নিল, প্রথমে চালের গুঁড়া, তারপর হচ্ছে গুড় দিবে, এরপরে হচ্ছে নারকেল দিবে। এই যে এবার নারকেল দিল। তো এইখানের সেল আলহামদুলিল্লাহ মোটামুটি যা দেখলাম ভালোই হয় ওদের সেল। তো এইটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন মাঠের পাশে, টাউন হলের অপোজিটে। এটা হচ্ছে জাকির হোসেন মাঠের অপোজিটে। ওনারা প্রতিদিন, আমি ওই সাইডে দেখলাম যে চিতাই পিঠা করে। এই যে ছোট্ট ছেলেটা, ও বিজনেস করতেছে। ও প্রতিদিন হচ্ছে দেখলাম যে বড় এক বালতিতে করে চিতাই পিঠার, যেটা গোলা বলি আমরা, ওই জিনিসটা নিয়ে আসে। তো ওই সম্পূর্ণ বালতি শেষ হয়ে যায়। ওর কাছে শুনলাম যে ওরা প্রতিদিন প্রায় অলমোস্ট হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা সেল করে। তো শীতের দিনে বুঝতে পারতেছেন যে পিঠা কি পরিমাণ চলে। এই যে ভাপা পিঠা, চিতাই পিঠা, এগুলা প্রচুর পরিমাণ চলে, প্রচুর পরিমাণ। যাই হোক, আপনারা যদি কেউ মোহাম্মদপুর জাকির হোসেন মাঠের এদিকে আসেন, অবশ্যই ট্রাই করবেন, ওদের ভর্তাগুলো খুবই মজার, সুস্বাদু হয়ে থাকে। এই তো। আর হচ্ছে ওরা হচ্ছে ডিম পিঠাও করে, মানে চিতাই পিঠার মধ্যে আবার ডিম দিয়ে তারপরে হচ্ছে সালাদ দিয়ে এটা করে দেয়। এই যে দেখেন ডিম পিঠা করতেছে। তো হচ্ছে এইখানের পিঠা আসলেই মজা, আমি নিজে অনেক ট্রাই করছি। আমি প্রায় যদি এদিকে আসা হয়, আমি এদিক থেকে অন্তত হলে 2টা পিঠা খেয়ে অবশ্যই যাই। তো আপনারা আসলেও খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।